আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আজকে করেছি কচুমুখী ভাজি। আমরা তো সাধারণত কচুমুখী দিয়ে মাছ রান্না বা কচুর ডালনা বিভিন্নভাবে করে খেয়ে থাকি। আজকে আমি করেছি ভাজি। তো চলো ভিউয়ার্স, দেখে নিয়ে যাক এই ভাজিটা আমি কিভাবে করেছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকো, আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চলে যাবো এখন আমি রান্নার মূল পর্বে। চলে এলাম রান্নার মূল পর্বে। আমি কড়াইতে একটা শুকনো মরিচ আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরা, দিয়ে আমি হালকা ভেজে নিয়ে দিয়ে দেব কিছু কাঁচা পেঁয়াজ কুচিটা আমি দিয়ে হালকা নেড়ে নেব। কচুমুখী ভাজিতে যদি এভাবে কালো জিরা এবং শুকনো মরিচ দিয়ে ভাজিটা করি, তাহলে কিন্তু এর ফ্লেভার এবং স্বাদ দুটোটাই বেশ ভালো হয়। কাঁচা পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম কচুমুখী কুচি। ভিউয়ার্স, আমরা আলু যেভাবে ভাজি করে থাকি সেভাবে আমি কচুমুখিটাও কেটে নিয়েছি, তবে একটু মোটা করে নিয়েছি, কারণ কচুমুখিটা সেদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি গলে যায়, সেজন্য একটু মোটা করে নিয়েছি। দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া এবং লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়েছি বেশ কিছুটা কাঁচামরিচ। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, কেমন লাগছে তোমাদের? কচুমুখী এভাবে ভাজি করলে খেতে কিন্তু দারুণ লাগে। আমরা তো কচুমুখী সাধারণত মাছ বা কচুমুখির ডালনা বিভিন্ন মাছ দিয়ে রান্না করে থাকি। এভাবে ভাজি হয়তো খুব কমই মানুষই করে। আর পাশের চুলা আমি দিয়ে দিয়েছি পটল লম্বা ভাজি। পটলটা আমি কেটে ধুয়ে ভালোভাবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দেন চুলায় দিয়েছি। এদিকে কচুমুখী ভাজিটাও মোটামুটি হয়ে আসছে প্রায়। এটা সুন্দর ব্রাউন কালার হয়ে এলে নামিয়ে নেব। আর এদিকে পটল ভাজিটাও হয়ে যাবে। পটল ভাজিটা হয়ে আসলে শেষের দিকে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভিউয়ার্স, কচুমুখী ভাজিটা হয়ে গিয়েছে। হয়ে গেল কচুমুখী ভাজি। তোমরা অবশ্যই এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবে, আশা করি খারাপ লাগবে না। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলের যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে আমার প্রতিটি রান্নার ভিডিও তোমরা প্রথমে পেয়ে যাও। আর আশা করি তোমরা সবসময় পাশে থাকবে এবং সাপোর্ট করবে। তোমাদের সাহায্য সহযোগিতা না পেলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই তোমরা সবসময় সাপোর্ট এবং সহযোগিতা করে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আল্লাহ হাফেজ।